আপনি আমানত হিসাবে আপনি মেয়েটা আমার দিয়ে দিয়ে আমি চেষ্টায় আছি যতদিন পর্যন্ত আমি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবো মা বাপের দিতে পারলে আমি খুব ধন্য হব মনে করতেছি। আমি এমন না স্বার্থপরের মতন আমি বলবো না যে প্রোগ্রাম গুলো দেখ এই অফিসে কিন্তু মানুষ 50 বছর আমি দেখছি 50 বছর খোঁজ মিলাই দিছে সেই অনুভূতিটা যদি আপনার কে আছেন আপনার নাম কি? হালিমা আক্তার। হালিমা কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি নাকি চেঞ্জ হয়েছে? এদিকে সাদিয়া দিস। এদিকে সাদি, কিন্তু আপনার আসল নাম হচ্ছে বাবা মা যেটা দিয়েছে সেটা হচ্ছে হালিমা। জি। আপনার গ্রামের নাম কুচ্ছামারা? জি কুচ্ছামারা। এটা নিশ্চিত আপনি? আমি নিশ্চিত না, কুচ্ছামারা হাজিমারা আমি এই দুইটাই জানি, কিন্তু কুচ্ছামারা হাজিমারা, জি। কিন্তু কোনটা আপনি শিওর না? জি না। আচ্ছা ঠিক আছে, তাওয়াক্কাল তু আল্লাহ। বলেন তো আপনার অনেক কিছু মনে আছে, কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো, বলেন আমাকে। আমি দোকানে গিয়েছিলাম, হ্যাঁ। তখন আর কি এক মহিলা আমাকে ধরে নিয়ে আসছিল, সাথে আমার চাচাতো বোন ছিল। ধরে নিয়ে আসছে? কেমনে ধরে নিয়ে আসছে? কি খপ করে ধরে নিয়ে আসছে? না ঘটনাটা একটু বলতে হবে তো। মানে আমি দোকানে গেছি, যাওয়ার পর উনি, আমার এতটুকু মনে আছে যে উনি আমাকে ধরে নিয়ে আসছে, আমার চাচাতো বোনকেও ধরতে চাইছিল কিন্তু ও দৌড় দিয়ে পালিয়ে গেছে। তারপর আমি চিল্লাচিল্লি করতেছিলাম, তখন বলছে যে তুই চিল্লাচিল্লি করিস না, তোর ফুপির বাসাতে নিয়ে যাও। আচ্ছা, তারপর? তারপর আর কি আমার ফুপির বাসায় নেয় নেয় আমাকে লঞ্চে করে নিয়ে আসছে এই মহিলাটা? জি। তারপর লঞ্চ করে নিয়ে আসছে, প্রথম লঞ্চ দিয়ে আসছি ঢাকা। হ্যাঁ। ঢাকা লঞ্চ দিয়ে আসার পর এই লঞ্চ থেকে আরেক লঞ্চে উঠছে। আচ্ছা। আছে না, ওই লঞ্চে উঠছে, তখন তার আমি জানতাম না, এখন বুঝছি যে এটা করে লঞ্চ। জি, তারপর? ওই লঞ্চে করে নিয়ে আসছে, নিয়ে আসার পর ওদিকে কিছু হয়েছে কিনা আমি বলতে পারি না, মহিলা চলে গেছে, আমি আর মহিলাকে পাইনি। আচ্ছা। চলে যাওয়ার পর আমি কান্নাকাটি করতেছি লঞ্চ ঘাটে, আমাকে একজন দেখা উনি ওনার বাসায় নিয়ে আসছে। ওনার বাসায় নিয়ে আসার পর অনেকে আসছে আমাকে নেওয়ার জন্য, কিন্তু কাউরই উনি দেয় নাই। তারপর যে আমাকে নিয়ে আসছে না, আমার বর্তমান আব্বুর ভাইয়ের বন্ধু, মানে আমার কাকার বন্ধু। আমার আব্বুর ছেলে মেয়ে নাই, এর জন্য আমাকে আনছে ওনারা। আচ্ছা। ওই যাই আনছিল ওনাদের থেকে। তারপরে কি হয়েছে না হয়েছে আমি আর বলতে পারি না, আব্বু সব জানে। আব্বু আসছে এখানে? জি। কি হয়েছে না হয়েছে আপনি জানেন না কেন? আপনি ওদের অনেক বড় হয়েছেন কিভাবে? বড় হয়েছি ভালোভাবে, অনেক আদরে, অনেক ইয়ে করে ওনারা আমার বড় করছে, লেখাপড়া করাইছে। কখনো চেষ্টা করে নাই আপনার? হ্যাঁ, অনেক চেষ্টা করছে আমার আব্বু আম্মু। কিভাবে চেষ্টা করছে? চেষ্টা করছে ওনারা, অনেক খোঁজাখুঁজি করছে, মানে আমি শিউর নাম বলতে পারি নাই। ওই গ্রামও নাকি ওনারা গেছে, যাওয়ার পর ইয়ে পাইছে। কি পাইছে? গ্রাম পাইছে, ইয়েও পাইছে। দাঁড়ান, আপনার বাবার সাথে কথা বলতে হবে। ওনার বাবা যিনি, ওনাকে নিয়ে আসুন ভিতরে। আপনার নাম কি? আমার নাম আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফ, মাশাআল্লাহ। মেয়েটাকে কেমনে পাইছেন আমাকে গল্পটা একটু বলেন তো। মেয়েটাকে পাইছি একদিন, আমি ওই বর্তমানে যে বাড়ি করছি অন্য লোকের ছিল, কিন্তু বাড়িটার মধ্যে আমি গ্যান্ডারি কাজ করতেছি। আচ্ছা। ওই সারা আনতে যাবো, এই মেয়েটার কথা শুনতেছি, আমাদের পাশের গ্রাম, বেশি দূরে না। ওই যে একটা মেয়ে নাকি পাইছে, জামির করে একটা লোক, ওই অনেক মানুষ দেখতেছে মেয়েটা নাকি খুব সুন্দর, এবং অনেক মানুষ গিয়ে দেখতেছে। তো এই কয়েকদিন ধরে শুনতেছি। তারপর আমি একদিন আনতে গিয়ে আমি মেয়েটা দেখে আই। তো ওই জ্ঞানদারি খেতে থেকে ওই পাশে ওই বাড়িটা যাইয়া দেখলাম, দেখি অনেক মানুষ ভিড় করতেছে, অনেকেই দেখতেছে। আচ্ছা। তারপর যেই লোকটা মেয়েটারা আনছে ভাইয়া, সেটা আবার আরেকটা কাহিনী, কিন্তু আমি যেভাবে আনছি আর কি। তো ওই কাহিনীটা কি একটু বলেন তো। কাহিনীটা হইলো আপনার, এরা 15 দিন ধরে আপনার এই মেয়েটারে পাইয়া খোঁজ করতেছে বিভিন্ন জায়গায়। এরা কেমনে পাইছিল? পাইছি হইলো আপনার একদিন সন্ধ্যার সময় আমাদের বাজার আছে একটা, ওই বাজারে হের কথা অনুযায়ী হেরার কাছে শুনছি লঞ্চে ঢাকা থেকে লজ্জায় কিন্তু, আচ্ছা বুঝছেন, কামরার ওই লাস্ট বর্ডার, তো ওইখানে লঞ্চের থেকে নামছে। হ্যাঁ, নামিয়া সাইরা দেখতেছে সব মানুষ আপনার নেমে গেছে, কিন্তু হ্যাঁ আর মানুষ দেখতে পায় না। তখন সে নেমে গেছে, বাজারটা আবার এইভাবে উত্তর দিকে থেকে মোড় দিয়ে পশ্চিম দিকে আসছে, বিরাট বড় বাজার, বড় বাজার। আচ্ছা আচ্ছা। তখন এই উত্তর দিকে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে দেখে যে খালি বাজার, কিছু দেখতে পায় না, গ্রাম অঞ্চল কোনো দেখতে পায় না। লাস্টে মনটা কি ফিরছে উল্টা, আবার এইদিকে বাজারের ভিতরে আবার আসা শুরু করছে লঞ্চঘাটার থেকে। তো আইসা পশ্চিম দিকে আসার পর আমাদের বাড়ির দিকে এইদিকে একটা গোদারা আছে, একটা মিল আছে টিএফসি, ওই মিলের দিক দিয়ে গোদারা আছে। এই গোদারা দেখে ওই হ্যাঁ দেখছে যে গ্রামের মতন দেখা যায়, গোদারা হেফার গেছে। তারপরে পার হয়েছে বড় এই মেইলের নিচে দিয়ে একটা রাস্তা, এরপরে কিছুক্ষণ যাওয়ার পর একটা সড়ক দিয়ে আমাদের গ্রামে যায় আর কি। এখন এটা কি আপনি ওর কাছ থেকে শুনছেন? ওর কাছ থেকেও শুনছি, ওই যেই লোকে আপনার বাড়ি থেকে বাজারের থেকে ওই মেইলটার নামার মধ্যে সন্দেহ হয়ে গেছে। তারা দুইটা লোক একই বাড়ির দুইটা লোকের টসলাই টিপে টিপে যাইতেছে, দেখা যে মেয়েটা ওই সিফটিনের আড়া আছে, আড়ার পাশে বইয়া রাস্তার ধারে কামতেছে। আচ্ছা, ওর কাছ থেকেও শুনছেন? হ্যাঁ,
ওর কাছ থেকেও শুনছি ওর আচ্ছা। কাহিনীও, এবং ওনারা নিচ্ছে। ওনারা আবার আমাদের সাথে ব্যবসা করে, সুতার ব্যবসা। ওর সাথে আবার আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা, তো আপনি তারপরে বুঝলাম। এখন কথা হলো যে আপনি মেয়েটাকে আনলেন আপনার কাছে কেন, ওই জায়গায় যান। হ্যাঁ, এখন আমি আনছি মেয়েটারে, তখন কুশল করতে গিয়া আপনার এই গান্ডারি খেতে যাই সার আনতে গিয়া দেখছি। দেখার পর আমি বললাম, ভাই এই মেয়েটার তো আনছেন, এটা কি খোঁজ খবর কোনো পাইছেন? কয় না ভাই, খোঁজ খবর পাইছি না, তবে ঢাকা যাবো মেয়েটারে নিয়ে চিন্তা ভাবনা। আমি কই ভাই, আপনার কাছে আমার একটা কথা থাকলো, যদি আপনি মেয়েটার খোঁজ পান তো আলহামদুলিল্লাহ, আপনি খুঁজে মুজে দেখেন। আর যদি মনে করেন যদি খোঁজ না পাওয়া যায়, আপনি আমানত হিসাবে বা ফালক হিসাবে আপনি মেয়েটা আমারে দিয়ে দিয়েন। কয়টা ভাই দেখা যায়। আচ্ছা, আপনি এই কথাটা কেন বললেন? আমি আপনার কেন- ঘরে বাচ্চা কাচ্চা ছিল না? আমি নিঃসন্তান, ও আমার আচ্ছা কোনো সন্তান নাই, আচ্ছা, বুঝছেন নি? জি। তারপর মায়ের দেখে খুব মায়া লাগছে। মায়েরা দেখে মায়া লাগছে, এমনিও আমার ভাই ভাতিজি আছে, না সেটাই করতে সেটাই, পারি না। হ্যাঁ বুঝতে পারছি। তো ভাবলাম যে একটা সন্তান না পারলেও তো আমার ইয়ে হইতো। তো আশায় আশায় মনে করেন যে আমি কাটাইছি, কিন্তু আল্লাহ আমার সন্তানাদি দেয় নাই। তো এই মেয়েটা দেখার পর আমার 100 আমার ইয়ে হয়েছে। আমি ওনার কাছে এরকম বললাম আর কি, বলার পর কয়েছে ঠিক আছে। তো ওনারে ডাকা নিয়ে ঘুরাইছি, এইগুলি দিয়ে স্যার এইগুলি দিয়ে বাড়ি করে, কিন্তু বলতে পারে না। হ্যাঁ, তারপরে ঘুরে নিয়ে এরপরে বাড়িতে গেছে। যাওয়ার পর এরপরে ওনার সাথে আমি একদিন দেখা করলাম। কয় ভাই, কয়েকজনই তো বলতেছে, এমনকি টেহাও দিত কইতাছে, এমনকি আমার 20,000 টাকা দিত হাত আছে, 10,000 টাকা দিত হাত আছে, মুখ গ্রামের মুখে। কিন্তু আমি ভাই দিতাম না। যদি আমি ভালুক দিই, ওনার একটা মেয়ে আছে, ওনার সময় মেয়ে ছিল এই 6 কি 7 বছরের মধ্যে, ওনার একটা মেয়ে ছিল, এটার সাথে এটা খেলায়। তখন আমি বললাম যে উনি বলতেছে যে যদি ফালুক দেই তাহলে ভাই ভাই আমি আপনারে দেবো, বললাম আমি এই কথা করে বলে আসার পর ওরা অনেক মাইকিং টাইকিং করছে, অনেক কিছু করছে, কিন্তু ওরা আর কোথাও খোঁজ পায় নাই। ওনার মাটা আবার খুব আসিল ইয়া, মানে যৌধুরীর মতন যে লোকটা পাইছিল, কিন্তু আছে না ওনাদের নাতিপুতি আছে, আবার একটা ফালক সন্তান পাবে এরকম মন মানসিকতা তাদের ছিল না। হ্যাঁ, যার কারণে তারা দিয়ে লাগবে এরকম সিদ্ধান্ত। লাস্টে আমাদের গ্রামের বড় হারুন মুমিন সর্দার আছে একজন, ওনারে নিয়ে আবার আমার ভাইয়ের সাথেও ব্যবসা করে, আমরা সাথেও ব্যবসা করে উনি। আমার ভাইয়েরও বললাম যে ভাই এমনি এমনি কইলাম এই মেয়েটার আমি আনতাম, তোরা কি কস? দেখেন না তুলি। তা আমি ওনার সর্দারে নিয়ে গেলাম ভাইয়ের কাছে। ঠিক আছে মুনাফ ভাই, আমি আপনার এই দিয়ে দেবো, আমি তো টাকা দিয়ে কেউ দেবো না, তো আপনি আচ্ছা ইয়া করেন। এই 2 দিন পরে তারিখ দিল, কোন দিন জানি দিনটা আসছিল, আইসেন আমি বাচ্চাটা নিয়ে যাই নামনে। তারপর 2 দিন পরে আমি, আমার একটা ভাই আছে সৎ ভাই, আমার মার ঘর আমি একা হই। আচ্ছা, তারপর সৎ ভাই আছে, সৎ ভাই নিয়ে আর ওই সর্দার নিয়ে আমি গেলাম। আচ্ছা, যাওয়ার পর তাদের সবাইকে সাক্ষী রেখে, অনেক মানুষের সামনে রেখে বাচ্চারা ওনার কাছ থেকে আমি আনলাম। কত সালের দিকে চাচা এটা করলেন? আপনার 2009 সালে। 9 সালের দিকে। এরপরে কি আপনার বাচ্চা কাচ্চা হয়েছে? না হইছে না, অনেক চেষ্টা করছি, অনেক ওষুধপত্র খাইছি, কিন্তু চাচা এই যে একটা মাত্র মাইয়া বিয়ে শাদী দিচ্ছেন না, লালন পালন করে মানুষ তো নিজের কাছেই রাখে। এখন আপনি বয়সে এসে মেয়ের জন্য আসল বাপ মা খুঁজতেছেন, এটা কেমন কথা? আসলে সেই অনুভূতিটা যদি আপনার আমি বলি, হ্যাঁ তাহলে প্রশ্ন করলে অবশ্যই আমি বলতে পারি। না বলেন খুব ইচ্ছা। হ্যাঁ বলেন আমার তো জানা দরকার যে আপনি, মানুষ তো দেয় না, আপনি দিতেছেন কেন? বলছি যে দেখেন ভাই, আমি আমানত হিসেবে নিছি, তো এই ওয়াদার আমি কইলে নিতে পারি। আমি আপ্রাণ চেষ্টা করবো যে দিন ওর বাচ্চাটা খুঁজে পাই, আমি সেই দিন আমি বাচ্চাটার আমানত হিসেবে আমি রাখতেছি, এবং সব দায়িত্ব আমার, আমি এর জন্য চেষ্টা করবো যতটুকু এর মা বাপ আমি খুঁজে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে বিগত বছরে ওনার আমার সাথে থাকা অবস্থায় যত চেষ্টা করছি অনেক জায়গায়, এই যে কচুয়ামারা বলতেছে, আমি ঢাকা কচুয়া গেছি, এই জোড়া ব্রিজ আছে যে মাওয়া, ওইখানে যাইয়া পর্যন্ত আমি খুঁজে আসছি। ওনার বলছে 2টা ব্রিজ আছে, তো ওইখানে যাইয়া যে ব্রিজ দেখলাম, এবং বলছে যে চকিদার বাড়িও আমি গেছি, চকিদার বাড়ি পাইছি, কিন্তু নাম ঠিকানায় বলে না। আচ্ছা, বুঝছেন, অনেক জায়গা খুঁজছি, কিন্তু আমি পাই নাই, ব্যর্থ হয়েছি। লাস্টে আগে যে তথ্য আমার দিছে শুরুর সময়, এই তথ্য আর বর্তমান এখন কিছু বলতেছে, বলার পরে মনে করেন যে কিছু বুঝলে লাইছে, আর কিছু কোনো আবার স্মরণ হয়েছে। আচ্ছা, তখন বলছিল আমার ঢাকা থেকে আনছে, এখন বলতেছে সে নাকি 2টা লঞ্চ দৌড়াইছে। তাই ভাবলাম কচুয়া হাজিগঞ্জ, কচুয়ামারা হাজিমারা বলতেছে, তো সেটা হইলো কচুয়া আর হাজিগঞ্জ হবে, কিন্তু গ্রামের নাম সঠিক বলতে পারে না। আমরা ওইখানে আর খোঁজ করতে পারি নাই। তো ওইখান থেকে লঞ্চে বোধহয় চাঁদপুর থেকে আপনার সদরঘাট আছে, সদরঘাটের লঞ্চে গেছে, বুঝছিনি। তো ভাবতেছি এখন এরকম আর কি। এখন আমি বাচ্চাটারে অনেকদিন ধরে আমি বলতেছে আমার বাপ মা খুঁজে দেন, আমার বাপ মা খুঁজে দেন। সে অনেক সময় যে শরীরে সেত আছে একটু বেশি, ওই সেত থাকলে কি ওই অনেক সময় সেত উঠলে আপনি কয় আমার মা খুঁজে জানোস না, জানোস শুরু করে আছে তুইটা। আপনি কইছেন না আমার বাপ মা ঠিকানা জানেন, এই জান, আমি জানি, তুমি যেটা বলছো আমি এর দূর জানি, আমি তো অনেক চেষ্টা করছি, তারপর আমি কুটিপতি না যে আমি এরকম কেন? হ্যাঁ, বাপ এসে মানুষ করে নাই, হ্যাঁ তাহলে রাগ উঠলে বলেন কেন?
এরপরে আমি বলছি দেখ আমি চেষ্টায় আছি যতদিন পর্যন্ত আমি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবো লাস্ট পর্যায়ে। এরপরে আপনাদের এইগুলো আমি প্রোগ্রাম অনেক দেখছি। ও আপনি নিজে দেখছেন? জি আমি অনেক প্রোগ্রাম দেখছি, দেখার পরে ওরে বলছি যে দেখ তুই এই প্রোগ্রাম গুলো দেখ, এই অফিসে কিন্তু মানুষ 50 বছর আমি দেখছি 50 বছর খোঁজ মিলাই দিচ্ছেন। হ্যাঁ অনেক কাহিনী আছে এরকম আমি দেখছি, এইখানে গেলে হবে। আমি যেগুলো চিনি না, তো একজন পরিচিত লোক লই আপনার ঠিকানায় হ্যাঁ আসছি। এখন মনে করেন আমি আর মা বাপের দিতে পারলে আমি খুব ধন্য হব মনে করতেছি। আমি এমন না স্বার্থপরের মতন আমি বলবো না যে আমি ফালছি আমার সন্তান নাই আমি রাইখে দিব আমি দিতাম না, এই না। আমি চাই এই মেয়েটার কলিজাটা ঠান্ডা হোক, তার আপন মা বাপ ফাঁক ভাইয়া সে একটা ঠিকানা অনুযায়ী তার মা বাপের কাছে থাক, প্রয়োজন আমার কাছে আসবে, না আসলে না আসবে, তার স্বামীর বাড়িতে সে স্বামীর ঘর করবে, হ্যাঁ তার ইচ্ছে মতে। আমানত যেমন আমানতই, আমি খেয়ানত করতে রাজি না। এক্ষুনি যদি মৃত্যু হয়ে থাকে আমি তার কাছে বলছি আমি ক্ষমা করে দিয়ে যাচ্ছি তোমার। চাচা আপনি সহজ সরল মানুষ, আপনার সাথে কথা বলে আমার একটা জিনিস মনে হলো, এই যে আপনার বাচ্চা কাচ্চা হইলো না, আপনি কি ডাক্তারের কাছে গিয়ে জানতে পারছেন যে সমস্যাটা কার? আমি বিয়ের 3 বছর পরে আমি ভগ্নিপতির কাছে থাকতাম কলেজের সামনে। গল্পটা শুনেন আপনারা, লেসন আছে। হ্যাঁ জি 13 বছর আমি আপনার এই বঞ্জামের বদলে 7 বছর মালয়েশিয়া করে আইয়া আপনার ওই লাইব্রেরির চাকরি করছি বঞ্জামের দোকানে, আচ্ছা নিজের মতনই করছি। কিন্তু ওই সময় আমি এই মনে করেন যে এই চিকিৎসা করছি আমার বঞ্জামারি দিয়ে কুমিল্লা। ওনারা বলছে আপনাদের তো কোনো সমস্যা দেখতেছি না, অনেকের দেরিতেও হয়। আমার পরীক্ষা হয়েছে আমার আপনাদের দুজনের কোনো সমস্যা তারা 3 বছরের মাথায়। কিন্তু আপনি কি পরবর্তীতে আর কোনো বিয়ে শাদী করছেন? জি না, কোনো বিয়ে শাদীও করেন? কেন? আমি বিয়ে শাদী করি নাই। যদি আমার সন্তান না হয়, আমার যে ওয়াইফ আনছি আমি, আমার এই ওয়াইফলে আমি জন্ম কালাম, তার যে ভালোবাসাটা তার রাইখা আমার বিয়ে করা অসম্ভব। আপনার ওয়াইফও আপনাকে ছাড়ে নাই? না, আমার অন্তর থেকে আমি যে আরেকটা স্ত্রী গ্রহণ করুম এরকম আমার ভিতরের মধ্যে এরকম ধরনের চিন্তা ভাবনা আমার কখনো আসে নাই এবং এখনো না। চিনি আপনার স্ত্রী কি ওরে ছাড়তে পারবে? আমার স্ত্রী সে ছাড়তে পারবে। পারবে? পারবে। তাকে ছাড়া যায়? কারণ সে আবার তার অন্তরটা আবার একটু কঠিন, বুঝিনি? এমনি মায়া সরল, অন্তরটা কর জারে দিব কর কইয়া খাওয়াই দেব, আবার দেখেন শক্ত হইছে একবারে তার 14 গোষ্ঠী নাম বুঝাই দিই। আচ্ছা ওকে, মানে মানুষ যত রকমের তত রকমের, যেমন মানুষের চিন্তাধারা সবকিছু মগজ সবকিছু থাকে না, তো তার মধ্যে ও একটা এক ধরনের মানে এটা আর বুঝে শেষ করতে পারে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। সাধারণ মাটির মানুষ এনারা, কিন্তু কত কত হাই মোরাল ফিলোসফি নিয়ে চলাচল করেন। তো ঠিক আছে, আমি একটু জিজ্ঞেস করি, আপনার নাম হালিমা আক্তার, আপনার বাবার নাম কি ছিল? আব্দুর রহমান। মায়ের নাম সুলতানা বেগম। গ্রামের হচ্ছে কুচ্ছামারা, আরেকটা বলছেন থানা হচ্ছে হাজীগঞ্জ, হাজিমারা বা হাজীগঞ্জ। দাদা হচ্ছে ওয়াকুব আলী চকিদার, নানা হচ্ছে শাহজাহান গাজী, ইয়াকুব আলী চকিদার। বোন দুজন ছিল হালিমা এবং অনিমা। আপনি এবং আপনার নাম হচ্ছে ফাতেমা, মানে আমি আর আমার বোন অনিমা। ভাই ছিল একজন শান্ত, ছোট ছিল একবারে ছোট। মামা দুইজন, নাম বলেন? সালাম রাব্বি। সালাম রাব্বি। ও আগে বলছিল আমারে আব্দুর রহমান ওর বাবার নাম, কিন্তু ওর মামা একজন আছে আব্দুর রহমান, কিন্তু এটা এখন ভুলে গেছে। কিন্তু ছোটবেলাতে বলছে আমি লিখে রাখছি ডায়েরি মেয়েটি। আচ্ছা আচ্ছা, এখন সেটা বলতেছে না, আমি তো কইতাম না আমার মামা আমার দুইজনের নাম মনে আছে, কিন্তু 3 জন বলছিল মামা। প্রথম হইলো আব্দুর রহমান, তার বাবার নামে নাম মামা, আর এই 2 জন রাব্বি আর হইলো সালাম। আচ্ছা বুঝছেন, এটাও আমি আপনার কাছে জানাই রাখলাম আর কি। আচ্ছা, চাচাতো বোনের নাম ফাতেমা, বর্তমান বয়স হচ্ছে 22, হারানোর সময় বয়স ছিল 6-7। সাবরিনা, সাবরিনাটা কি হয়? সাবরিনা খালামণি, খালা। খালা। সাবরিনা আরেকজন আছে না খালা, নাম কি? সখী? ওটা আমি জানি না, জানেন না? স্যার এটা বলছিল স্বর্গী। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। আর কিছু বলবেন? বাবা মা পাইলে খুশি হবেন? এই বাপ মার কি হবে? এই বাপ মা থাকবো। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।